মেলা জায়গা দিচ্ছি আর ঘুরছে থাকবে আপাতত থাকে আপাতত থাক বৃষ্টি এলো থাক বৃষ্টি না হলে থাকবে বাড়ির নাম কি? বাড়ির নাম কি? কবিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড মুনাহাজিবাড়ির বাড়ির দরজার কাজের পরিদর্শনে উন্নয়নের রূপকার কবিরহাট পৌরবাসীর কবিরহাট পৌরবাসীকে নিয়ে যিনি চিন্তা করেন পৌরসভার সকল ওয়ার্ডকে সমভাবে বন্টন। সাবেক সফল ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্র দলের আবিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কবিরহাট পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, নোয়াখালী 5 আসনের সম্মানিত এমপি আলহাজ ফখরুল ইসলাম ভাইয়ের আস্থাভাজন জনাব মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাইয়ের নেতৃত্বে দর্শনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার কাকা মাহফুজুর রহমান, উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব খোকন ভাই, 6 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম ভাই, যুগ্ম সম্পাদক হাসান ভাই, আবু তৈয়ব খোকন ভাই বলছি, আমাদের 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াখালী জেলা যুব দলের সদস্য নুর নবী বাবর, আমাদের মাঝে উপস্থিত আছেন 8 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবদিন খোকন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন 6 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক 6 নং ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাফিজুর রহমান পল্লন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা কাকা, আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা আবুল কাশেম, আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক জনাব আলমগীর ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন 8 নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক রাফেল হেলাল, আমাদের পৌর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক 6 নং ওয়ার্ডের সন্তান আবু হানিফ ভাই, উপস্থিত আছেন 9 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কারানিজ্জা যোজনাদা রেজাউর রহমান শামীম ভাই, উপস্থিত আছেন 3 নং ওয়ার্ডের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার কমিশনার, উপস্থিত আছেন আমাদের নেতা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক পৌরসভার উন্নয়নের রূপকার জনাব মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাই। এই পর্যায়ে টিটু নাসির ভাই সহ আপেল সহ সবার নাম বাবর আলমগীর সহ সবাই বাবর সবার নাম বলছি। এখন আসলে সকল ওয়ার্ডের সবার মতামত নয়, এই ওয়ার্ড থেকে 2-1 মতামত নেওয়াটা উচিত আছে। বলুন ভাই, আপনি যেহেতু এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন এবং বিএনপি করার কারণে জেলও খেটছেন আমরা জানি, আপনার নিজের বাড়ির দরজাটুকু গত 17 বছরের মধ্যে করতে পারেন না আপনি কাউন্সিলর থাকার পরেও, কিন্তু এখন তো আমাদের নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাই এবং আমাদের এমপি মহোদয় সহ বিএনপির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সকল বাড়িতে সকল এলাকায় কাজ করার জন্য চেষ্টা করছে, আপনার অনুভূতিটুকু প্রকাশ করবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে মুনাহাজিবাড়ির যে রাস্তাটা উদ্বোধন চলতেছে, এই রাস্তাটা আসলে দুলাল চেয়ারম্যান যখন এই ওয়ার্ডের মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন তখন এই রোডটা সর্বপ্রথম এই রোডটা আমি রোড হিসেবে দিয়েছি এবং মাটির কাজটা করাই দিয়েছি, কিন্তু এই রোডটা এখান থেকে শুরু করে পূর্ব রোডের সাথে সংযোগ আমরা দিয়েছিলাম, কিন্তু আমাদের নুরুল ইসলাম কন্ট্রাক্টরের অসহযোগিতার কারণে ওই কাজটা আমরা পূর্ণাঙ্গ রূপ দিতে পারিনি। তো আজকে আমি এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলাম, আমার অনেকগুলা বরাদ্দ ছিল, অনেক প্রায় 15টা গাড়া, 10টা টিউবওয়েল, 10টা টয়লেট, এগুলো আমার টেন্ডার করা ছিল আমার সময়, যে আমাদের সুন্দরপুরের কন্ট্রাক্টর সে কাজটা করে নাই।
সে কাজটা না করার কারণে পরবর্তী পর্যায়ে যখন আমাদের দায়িত্ব শেষ হচ্ছে, পরবর্তী রায়ন আসার পরে আমাদের কাজগুলো বাতিল করছে, আমাদের কাজগুলো করে নাই। আর দীর্ঘ 17 বছর আমরা যারা বিএনপি করছি সবাই কিন্তু অবহেলিত ছিলাম। তো এই জন্য আমাদের দল ক্ষমতায় আসছে, আসার পরও এখনো আমাদের পৌর বিএনপি আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মঞ্জু ওনার প্রচেষ্টা এখনো কিন্তু আমাদের দলের এই কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। এরপরও উনি নিজ উর্ধেকে বরাদ্দ এনে দিয়েছেন, কার্যক্রম চালাই যাচ্ছে। এই জন্য আমি ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে যেন এই জন্য উন্নয়ন কর্মকাণ্ড যেন মানে চালাই নিয়ে যাইতে, এই জন্য আমাদের সবাই সহায়তা থাকবে এবং ওনার কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে। আমি আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সবাইকে যে এই কার্যক্রমে অনেকে সহায়তা করছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বর্তমান সময়ে পৌরসভার সকল ওয়ার্ডে সমবন্টনে উন্নয়ন করার জন্য যিনি চেষ্টা করে যাচ্ছেন সে সুমহান ব্যক্তি জনতার মেয়র জননেতা জনাব মুস্তাফিজুর রহমান মঞ্জু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আসছি আমাদের পৌরসভা 6 নম্বর ওয়ার্ড মনুহাজি বাড়ি রাস্তার আরসিসিকরণ আমরা পরিদর্শনে আসছি। তো আমরা তো এইভাবে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলছে, ধারাবাহিক উন্নয়নও চলছে, ধারাবাহিকভাবে আমাদের পরিদর্শনও চলছে। তো এক্ষেত্রে আমাদের পৌরসভা বিএনপির যে সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ নেতৃবৃন্দ আছে, আমরা সকলে আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, সময় দিচ্ছে। আপনারা জানেন যে আসলে বিশেষ বরাদ্দ আনার ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু বিশেষ বরাদ্দের কাজ, স্বাভাবিক বরাদ্দের কোনো কাজ না। তো বিশেষ বরাদ্দ আনার ক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক জায়গা যাইতে হয়, অনেক লোকের সুপারিশ লাগে, অনেক আসা যাওয়া, অনেক ক্ষেত্রে অনেক খরচও বহন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা, তাদের সহযোগিতা পেয়েছি, আমাদের এমপি মহোদয়ের সহযোগিতা পেয়েছি। এমনকি এখন আমরা কিছু বিশেষ বরাদ্দের জন্য আমরা তদবির করে যাচ্ছি। পৌরসভার বিভিন্ন প্রত্যেকটি ওয়ার্ডে গুরুত্বপূর্ণ রাস্তার বিষয়, সে বিষয়ে আমাদের এখানকার অনেকের অর্থনৈতিক সহযোগিতা আছে, বিশেষ করে আমাদের মাহফুজ কাকা, শামীম ভাই, হানিফ, আমাদের পসার, আরও কয়েকজন এখানে নাই, আমাদের মানিক, তারপর আমাদের দিদার আলম মিলন, আমাদের এই যে নুর হোসেন, এরকম আমাদের এমডি দুলাল, অনেকের অর্থনৈতিক সহযোগিতা আছে যে বরাদ্দগুলো এখনো চেষ্টা করে যাচ্ছে। এই বিষয়ে আন্তরিক সহযোগিতা আছে, সব দিক থেকে সহযোগিতা আছে, যেই জন্য আমি আমার সকল নেতাকর্মীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং যারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে বিভিন্নভাবে, ইতিমধ্যে তাদের অনেকের নামও বলেছি, তাদের কাছে আমরা এখন এখনো আবার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আসলে বিএনপি সবসময় উন্নয়নের পক্ষে, বিএনপি একটি জনবান্ধব দল, যার কারণে যখন সুযোগ পেয়েছে বিএনপি উন্নয়নের পক্ষে কাজ করেছে, জনগণের পক্ষে কাজ করেছে। আমরা তাই আমাদের নেতা ব্যারিস্টার মধু আহমদকে অনুসরণ করে, যে উনি হাজার হাজার মানুষকে চাকরি দিয়েছেন, ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ উন্নয়নগুলো উনি করেছেন। আমাদের দুলাল ভাই যখন মেয়র ছিল তখন এই পৌরসভার গুরুত্বপূর্ণ উন্নয়নগুলো আমরা মধু সাহেবের সহযোগিতায়, বেগম খালেদা জিয়া সরকার সহযোগিতায় করেছি। তো এখন আমরা আসলে অনুপ্রেরণা পাই, যখন যেখানে যাই মানুষ সেখানে কাজগুলো হয়েছে, মানুষ এটা স্বীকার করে যে এটা ব্যারিস্টার মধু আহমদের কাজ, এটা বেগম খালেদা জিয়ার সময়ের কাজ, এটা দুলাল ভাই যখন মেয়র ছিল তখনকার কাজ। এরপরে আসলে তেমন কোনো কাজ আমরা জনগণের চোখে পড়ে না বা জনগণও সেটা দেখাতে পারে না। তো আবার একটু পরিবেশ এসেছে, আমরা আবার শুরু করেছি জনগণের পক্ষে, পৌরসভার উন্নয়নের পক্ষে আমরা আমাদের ভূমিকা রেখে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। আমরা আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা শুধু এটুকু বলবো যে জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে। গত সরকার হয়তো মনে করেছে জনগণ কাজের মূল্যায়ন করে না, ভোটের সময় জনগণের কাছে যাওয়া লাগে না, অথবা কোনো কাউকে হয়তো বা টাকা পয়সা দিয়ে ভোট কিনা যায়, যার কারণে গত সরকার তেমন কোনো উন্নয়ন করে নাই। কিন্তু আসলে আমরা এটাকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণ উন্নয়নে বিশ্বাস করে, উন্নয়নের ভালো কাজের জনগণ মূল্যায়ন করে, আমরা এটা বিশ্বাস করি। জনগণের আস্থা বিশ্বাস জনগণের প্রতি আমাদের আছে, যার কারণে বিএনপি যখনই সুযোগ পেয়েছে উন্নয়ন করেছে, চাকরি দিয়েছে, শান্তির পক্ষে কাজ করেছে। এই কারণে আমরা এখনো সুযোগ পেয়েছি, আমরা পৌরসভার উন্নয়নে, জনগণ উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে বলেছি বহু রাস্তা ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি, বহু গুরুত্বপূর্ণ রাস্তার কাজ চলছে, এটা বহুবার আমরা বলেছি, বহুবার আমরা এই যে লাইভে দিয়েছি। আগামী তো গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ইনশাআল্লাহ আমরা সর্বসময়ের মধ্যে বরাদ্দ পাবো, বাকি রাস্তাগুলোরও কাজ চলবে। আমাদের বিশ্বাস আছে জনগণ আগের মতোই আগামীতে যখন সুযোগ পাবে বিএনপির পক্ষে রায় দিবে, বিএনপিকে সহযোগিতা করবে, বিএনপি নেতা কর্মীদেরকে সহযোগিতা করবে, বিএনপি নেতা কর্মীদের পক্ষে থাকবে। এই আস্থা বিশ্বাস আমাদের আছে, এই প্রত্যাশা রেখেই আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। দেখি গেছে, আর দরকার নেই, আর রেডি আছে।